नमस्कार बंधुरा गौरी किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो बेगुन दिए आलू पेঁয়াজ कलिर चच्चड़ी रेसिपि। चलुन ताहले देखे निই। आजकेर এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়ে প্রথমেই নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। বাঙালিদের রান্নায় যখনই বেগুনটা ব্যবহার হয় তখন কিন্তু তার আগে সব সময় নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হয়। আবার কেউ কেউ এর সাথে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও ম্যারিনেট করে নেয়। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এবারে আমরা চলে যাচ্ছি অন্যদিকে। প্রথমেই গ্যাসটাকে অন করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে চারপাশে নেড়েচেড়ে নিয়ে একে একে বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমি এখানে সবগুলো বেগুন একসাথেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সবুজ বেগুনটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ভালো দেখে বেগুন ব্যবহার করবেন। খুব বেশি বীজ থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। এবারে বেগুনটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে রান্না করে নেব। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। বেগুনের এক পাশটা কিন্তু ভাজা হয়ে এসেছে, আমরা আরেক দিকে উল্টে দেব। এভাবে দুপাশেই ভালোভাবে বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবারেও কিন্তু আমি ঠিক একইভাবে 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নেব, যাতে বেগুনটা ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হয়ে আসে। এবারে দেখুন বেগুনের দুপাশেই খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব প্রায় হাফ টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু পেঁয়াজ কলিটা দিয়ে দেব। এখানে আলুটাকে দেখুন ঠিক পেঁয়াজ কলির মতো করেই কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। চচ্চড়ি বানাতে গেলে ঠিক এইভাবে একটু কেটে নিলে খেতে ভালো লাগে। এবারে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রায় 300 গ্রামের মতো পেঁয়াজ কুলি নিয়েছি আর নিয়েছি 3টে বড় সাইজের আলু। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় 1 টিস্পুনের মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে এবারে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময় অবশ্যই নুনটা দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজ কলিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবারে ঢেকে রেখে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আলু পেঁয়াজ কলি থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। আজকের রান্নায় এই পেঁয়াজ কলি সেদ্ধ হবার জন্যে বাইরে থেকে কিন্তু কোনো রকম জল দেবার প্রয়োজন নেই। পেঁয়াজ কলি থেকেই যেই জলটা বেরিয়ে আসছে সেই জলেই কিন্তু আলু পেঁয়াজ কলিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিটের জন্য রান্না করে নিলাম। এবারে দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং আলু পেঁয়াজ কলিটাও কিন্তু প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে আমরা দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকে খুব সুন্দর করে পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নেব এবং 4 থেকে 5 মিনিটের জন্য
কষিয়ে কষিয়ে রান্না করে নেব। তবে এই সময় কিন্তু কোনো রকম জল দেবেন না, তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে পুরোপুরি। আমি ঢেকে রেখেই কষিয়ে নেব যাতে পুরোপুরিভাবে আলু পেঁয়াজ কলিটা সেদ্ধ হয়ে যায়। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এবারে মশলাগুলো কিন্তু পুরোপুরি ভাজা ভাজা হয়ে এসেছে। আমি খুন্তি দিয়ে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু পেঁয়াজগুলি খুব সুন্দরভাবে একদম নরম হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য একসাথে কষিয়ে নেব, যাতে মশলাগুলো বেগুনের সাথেও খুব সুন্দরভাবে মিশে যায়। আরও 4 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখুন আলু বেগুন পেঁয়াজকলি সব কিছু একসাথে মাখো মাখো হয়ে এসেছে। একদম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আজকের এই আলু বেগুন এবং পেঁয়াজকলি দিয়ে চচ্চড়ি রেসিপি। গরম গরম ভাত হোক কিংবা রুটি, দুটোর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই চচ্চড়ি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।